আপনারা যে সন্ত্রাসগুলো এখনো এই বরিশালের মাটিতে বা বাংলাদেশের মাটিতে রয়েছে, যাতে সেই সন্ত্রাসগুলো এখন আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেটা জানানটা দিচ্ছি। আপনারা সকলে অবগত আছেন যে গতকাল রাতে আনুমানিক 10টার দিকে আমাদের বিএম কলেজের অন্যতম সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি ভাইয়ের উপর সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এই হামলার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। মূলত আমাদের কলেজেরই এক শিক্ষার্থী আমাদের কাছে দীর্ঘদিন ধরে সাহায্য চাচ্ছিল যে তাদের জমি নিয়ে এক পক্ষ, যেটা মানে দালাল বলা চলে। তো যাই হোক, আমরা সেখানে শুধুমাত্র প্রশাসনকে অবগত করছি যে এরকম একটা সমস্যা তৈরি হয়েছে। তারা আলোচনা করছে, আমাদেরকে যাওয়ার জন্য গিয়ে শুধুমাত্র জানার জন্য বলছে। এখন আমরা এক পক্ষের কথা শুনে তো আর একটা বিষয়ে পরিপূর্ণ তথ্য পাই না। প্রথম পক্ষ তারা জানাইছে যে তাদের ভিতরে যদি কোনো অসঙ্গতি থাকে, জমি তাদের ভিতরে কেউ পায়, তাহলে সেটা তারা দিয়ে দিবে। আমরা বিবেচনা করছি এর উপরে আর কোনো কথা হইতে পারে না। প্রশাসনের লোকজন সেখানে ছিল না, আমরা সাধারণ শিক্ষার্থী প্রশাসনের জানিয়ে তারপরে আমরা ওখানে গেছি। আমরা দ্বিতীয় পক্ষের সাথে কথা বলার জন্য যখন তাদের ডাকি, তারা আমাদের সাথে শুরু থেকেই খারাপ আচরণ করে। এখানে মূলত আমাদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে বরিশালে, তাদের কাছে বিভিন্ন সময় মানুষ বিভিন্ন সমস্যার কথা নিয়ে আসে। প্রশাসনের যে শূন্যতা মাঠে তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আমরা সবসময় সবাইকে পরামর্শ দিই প্রশাসনের সহযোগিতা নিতে, কিন্তু বর্তমানে মাঠে একটা প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের বিএম কলেজের এক সাধারণ শিক্ষার্থী, ফার্স্ট ইয়ারের এক মেয়ে শিক্ষার্থী, তার আবেদনের প্রেক্ষিতে আমরা জানতে পারি যে ওই মেয়ে শিক্ষার্থীদের দীর্ঘ 60 বছরের বসতবাড়ি ঘর ভেঙে যখন নতুন ভবন নির্মাণ করতে যায়, যখন ছাদ ঢালাইয়ের কার্যক্রম শুরু করে, তখন তাদের কাছে তাদের বাসার কাছাকাছি এক লোক চাঁদা দাবি করে। পুলিশের প্রতি আমাদের শুরু থেকেই আহ্বান ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুরু থেকে পুলিশের প্রতি আমরা প্রত্যেক থানায় গিয়ে তাদেরকে বলেছি যে আপনারা নিজেরা দায়িত্ব গ্রহণ করুন এবং আপনারা নিজেরা মাঠে চলে আসুন। আপনারা সকল সমস্যার সমাধান করেছেন যেভাবে, ঠিক সেভাবেই এই বাংলাদেশকে একটা সুষ্ঠু দেশ হিসেবে, সুন্দর একটি দেশ হিসেবে কিভাবে গড়ে তোলা যায়, এর জন্য আপনারা ভূমিকা রাখুন।